আল্লাহওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরাম, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনাই করি। মাদিনী চ্যানেলের আমাদের এই অনুষ্ঠান পুরস্কারপ্রাপ্ত লোকেরা, যে সমস্ত লোক পুরস্কারপ্রাপ্ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনাদের নিয়ে আমাদের আলোচনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা লাইলাতুল বারাতের আগে আল্লাহওয়ালাদের আলোচনা করার সৌভাগ্য আমাকে নসিব করছে। আপনারা শুনতে পাচ্ছেন, সেটা আল্লাহ পাকের দয়া মেহেরবানি। আর এই যে প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস, যেটাকে শাবান মাস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের মাস বলেছেন যে শাবান আমার মাস, তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলা হয়েছে, যে মাসকে, সেই মাসের দরুদ শরীফ এর মাত্রা কেমন পড়া দরকার, অতিরিক্ত হারে অতিরিক্তভাবে দরুদ শরীফ পাঠ করা একান্ত আবশ্যক। কারণ দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, যদি কেউ মুহাব্বত সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই দরুদ শরীফ থেকে একজন ফিরিস্তা সৃষ্টি করেন। ওই ফিরিস্তার এক বাহু পশ্চিমে, এক বাহু পূর্বে, তাহলে কত বিশাল ডানা। তো আল্লাহ তাআলা ওই ফিরিস্তাকে নির্দেশ দেন, সাগরে ডুব দাও, পানিতে ডুব দাও। তো ওই ফিরিস্তা পানিতে ডুব দেয়, ডুব দেওয়ার পর সে আবার উঠার পর তার ডানাকে ঝাড় দেওয়ার জন্য নির্দেশ দেয়। সে ঝাড় দেয়, অর্থাৎ সে ডানাকে কি করে একটা নড়া দেয়। সাথে সাথে তার ওই ফিরিস্তার প্রতিটি ডানার থেকে, পলক থেকে যতগুলা ফেরেস্তার এই ডানা থেকে, যেটার একটা ডানা হচ্ছে পূর্বে, একটা পশ্চিমে, তাহলে কত বড়, তাহলে প্রত্যেকটা টপকে পড়া পানির ফোঁটা থেকে আল্লাহ তাআলা এক একজন ফিরিস্তা সৃষ্টি করেন। আর এইসব ফিরিস্তা কিয়ামত পর্যন্ত ওই দরুদ শরীফ পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আল্লাহর দরবারে আমরা সম্মানিত হব, আমরা যদি চাই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, আমরা যদি চাই আমাদের জন্য কে ক্ষমা চাক, দেখুন আমরা যাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়, আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, আমি যাতে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারি, আমার যাতে ভিসাটা হয়ে যায়। আর আমার আপনার জন্য আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা দোয়া করবেন, তাহলে বিষয়টা কতই সৌভাগ্যের বিষয় ওই সমস্ত বান্দার জন্য যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি পাওয়ার জন্য যারা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করে। তাহলে দুনিয়ার কোনো হুজুর নয়, বরঞ্চ আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। তাও কোটি কোটি ফেরেশতা, ওই একটা ফেরেশতা থেকে হাজার লাখ ফেরেশতা কিন্তু সৃষ্টি হচ্ছে। একবার দরুদে পাক মুহাব্বত সহকারে পড়ার কারণে যদি এই অবস্থা হয়, তাহলে অধিক হারে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক কি দয়া করবেন। সেজন্য তো আল্লাহ আল্লাহর মাহবুবকে আমাদের নিকট পাঠিয়েছেন। আমরা বড়ই সৌভাগ্যবান, আমরা অনেক বড় সৌভাগ্যবান, আমরা এত বড় বড় নিয়ামত পাচ্ছি। আমরা নিজেরাও তো পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহর ওলি যদি হতে চায়, আল্লাহর বন্ধু যদি হতে চায়, গুনাহ থেকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দেখানো পথে চলতে হবে, আল্লাহ রসুলকে আনুগত্য করতে হবে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর দরুদ শরীফ, জিকির আজকারের মধ্যে মশগুল থাকতে হবে। তো দেরি না করে আসুন না, দরুদ শরীফ তো অনেকবার পড়েছি, একটু মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে পড়ার জন্য ভবিষ্যৎ জিন্দেগিতে আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হওয়ার জন্য একটা জারিয়া হবে, মাধ্যম হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আমরা পুরস্কার প্রাপ্ত লোক সম্পর্কে, ব্যক্তিবর্গ সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে শুনছিলাম। আজকেও এর ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা ওই সমস্ত ব্যক্তিবর্গ সম্পর্কে শুনব যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এরা কারা জানেন? যারা শহীদ, নবী, সিদ্দিক, সোহাদা অর্থাৎ শহীদ এবং সলিহিনদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে করেছেন এবং তাদের পথ মত আল্লাহু আকবার কতই না উত্তম। আর শাহাদাতের মর্যাদা যার একবার নসিব হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে কতই না দয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শহীদ সম্পর্কে শুনব, কারা শহীদ এবং তাদের কি নিয়ামত আল্লাহ পাক দান করবেন। আরে শাহাদাতের মতের এত নিয়ামত, শাহাদাতের মত এত বেশি মজা যে তৃপ্তি, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নিজের জানকে উৎসর্গ করেছেন। আমরা হয়তো শুনেছি হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারায় আনোয়ার জিয়ারত করতেছে এবং বলা হচ্ছে তোমার লেবু কাটো কিংবা আপেল কাটো। একটা ছুরি দেওয়া হলো, চাকু। তো আপেল কাটতে গিয়ে নিজের হাতের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু খেয়ালই ছিল না আরে কি হয়ে গেল, বুঝতেই পারেনি। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যে বিভোর হয়ে গিয়েছে, এত সুন্দর। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম, ভালোবাসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের শাকল মুবারক, চেহারায় আনোয়ার এত সুন্দর ছিল যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মুহাব্বতে, দ্বীন ইসলামের মুহাব্বতে নিজের মাথা গর্দানকে উড়িয়ে দেওয়ার জন্য দ্বিধাবোধ করতেন না। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, ইয়া রাসূলুল্লাহ হুকুম করুন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য, সর্বদা দ্বীন ইসলামের খেদমতের জন্য প্রস্তুত থাকতেন। মুহাব্বতে ইলাহি, মুহাব্বতে রাসূল কেমন থাকা দরকার এবং দ্বীন ইসলামের মুহাব্বতে যে নিজের জান কুরবান করে দেওয়া, নিজের জান দিয়ে হলেও দ্বীন ইসলামকে রক্ষা করার পদ্ধতি তারা দেখিয়েছেন, যে সিস্টেম তারা করে গিয়েছেন। আল্লাহু আকবার। যে তারা শুধু কথা বলার মাধ্যমে নয়, ওয়াজ বক্তৃতার মাধ্যমে নয়, তারা তো নিজের জানকে কুরবান করেছেন আর আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। তা আমাদের উচিত সেই যারা শহীদ হয় আল্লাহ তাআলার রাহে তাদেরকে সম্মান করা, তাদের ব্যাপারে গাল মন্দ না করা। অনেকে দেখবেন দ্বীন ইসলামের জন্য, দেশকে বাহিরের শত্রু থেকে, বহিঃশত্রু থেকে বাঁচানোর জন্য, অনেকে দেখবেন মানুষকে করোনা মহামারী, বিভিন্ন মুশকিলাতের মধ্যে, পেরেশানগ্রস্তের মধ্যে, অগ্নিকুণ্ড ঘটেছে ওর মধ্যে গিয়ে হলেও, মানবতার সেবায় গিয়েও অনেকে শহীদ হচ্ছেন, মারা যাচ্ছেন। আর আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার রাস্তায়, যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহ তাআলার রাহে যারা ইন্তেকাল করে তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে মানা করেছেন, সে সম্পর্কে শুনবো এবং এটাও জানবো শুধুমাত্র কি দ্বীন ইসলামের জন্য যারা জীবন দেয় তারাই কি শহীদ, নাকি আরো অন্যান্য কিছু মত রয়েছে, ইন্তেকাল রয়েছে যেগুলো শহীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো মাদিনী চ্যানেলের সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। শুরুতে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা শ্রবণ করি। যে মুসলমান আল্লাহর কালেমাকে সমুন্নত করার লক্ষ্যে লড়াই করবে, কেবল সেই আল্লাহর পথে লড়াই করলো শহীদ বলা হয়। তাকে শহীদ এই জন্য বলা হয় সে জান্নাতে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না দয়া, যে যারা শহীদ হয় তরবারের আঘাতে তারা একটু হয়তো লেগেছে বা একটু জখম হয়েছে, তাদের রূহ বের হতে দেরি, তারা জান্নাতে প্রবেশ করাবে, সেজন্য তাদেরকে শহীদ বলা হয়, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এরপর আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে শহীদের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেন। আর যারা আল্লাহর রাস্তায়, যেটা সূরা বাকারার 153 আয়াত নাম্বার, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না, অর্থাৎ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। শহীদের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলার পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন,
যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চায় না। যদি আপনাকে আমাকে যদি ভালো একটা জায়গায় পজিশনে দেওয়া হয়, কেউ কি চায় নিচে চলে আসবে? ভালো পজিশন থেকে আরো ভালো জায়গায় যেতে যাবে। যদি সর্বোচ্চ পদে সমাসীন করা হয় তাহলে সে চাইবে না সে আরো আগের দিকে সে চলে আসবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিসে মুবারাকা, যে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর সে দুনিয়ায় আর ফিরে যেতে চাইবে না। যদি সে দুনিয়ার তামাম অর্থাৎ সমস্ত জিনিস পেয়ে যায় তবুও না। অবশ্য শহীদদের কথা আলাদা। তাহলে শহীদদের মধ্যে কি এমন আকাঙ্ক্ষা যে তারা আবার ফিরে যেতে চায়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেই বলেন, সে চাইবে যে তাকে দুনিয়ায় ফিরে আনা হোক এবং 10 বার তাকে আল্লাহ তাআলার পথে হত্যা করা হোক, অর্থাৎ আল্লাহ তাআলার পথে শহীদ করা হোক, এই কারণে যে সে তার ইজ্জত ও সম্ভ্রম দেখতে পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, যেটা বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে আসছে, সে চাইবে এই কারণে যে এভাবে সে শাহাদাতের ফজিলত দেখতে পাবে। শাহাদাতের তামান্না, শাহাদাতের আশা করা, শহীদি মৃত্যু এত বেশি আল্লাহ তাআলার দরবারে প্রিয় এবং এটা আল্লাহ তাআলার দরবারে এত বেশি পছন্দনীয় যে আল্লাহ তাআলার দরবারে শহীদগণ ফরিয়াদ করতে যে জান্নাতের মধ্যে যাওয়ার পর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, কিন্তু যারা শহীদ তারা চাইবে যাতে আবার শহীদের মৃত্যু পায়। এত মজা, এত নিয়ামত আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন। শহীদের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। নুরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। নাম্বার 1, শহীদের প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হবে। শহীদ ব্যক্তি জান্নাতে তার স্থান দেখে নেয়। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের আযাব থেকে তাকে দূরে রাখা হয়। শহীদ যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে তারা কবর আযাব পাবে না। তাদের রক্ত বের হওয়ার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করে। আর আল্লাহু আকবার, তারা মৃত নয়। আল্লাহ স্বয়ং তাদেরকে মৃত বলতে মানা করেছে। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো ইরশাদ ফরমান যে বড় ভীতি অর্থাৎ কিয়ামতের কঠিন অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে। যারা শহীদ তাদেরকে ঈমানের এক জোড়া অলংকার পরানো হবে। আর বলা হচ্ছে জান্নাতে হুরদের সঙ্গে তাদেরকে বিবাহ দেওয়া হবে। নিকট আত্মীয়দের থেকে যারা শহীদ আল্লাহ তাআলা তাদেরকে কত পুরস্কার দিচ্ছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর সুন্দর ইরশাদে মুবারাকা করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের জন্য কি বলা হচ্ছে? নিকট আত্মীয় থেকে 70 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। সুতরাং ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মর্যাদা দান করুন। হযরত জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও 7 প্রকারের শহীদ রয়েছে। যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য মারা যান তারা তো শহীদ। এছাড়াও আরও 7 প্রকারের লোক রয়েছে যারা শহীদের অন্তর্ভুক্ত। তারা কারা? নাম্বার 1, মহামারীতে মৃত্যুবরণকারী। কোনো সময় যখন মহামারীর সৃষ্টি হয় তখন যারা মহামারীতে ইন্তেকাল করবে। পানিতে নিমজ্জিত ব্যক্তি, যেটা পানিতে ডুবে মরে। শস্যশায়ী অবস্থায় মৃত শহীদ, যারা একেবারে শস্যায় পড়ে যায়, এই ধরনের ব্যক্তিবর্গ কষ্টের মধ্যে যারা তারাও শহীদ রয়েছে। আচ্ছা, যারা পেটের রোগে মারা যায় তাদেরকেও শহীদ মত। আচ্ছা, এরপর অগ্নিদগ্ধ হয়ে, আচ্ছা আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরও শহীদ। এরপর
যে ধ্বংসাত্মক জায়গার মধ্যে নিচে পড়ে মারা যায়, যেমন ভূমিকম্পের মধ্যে, অনেকে যেমন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে সে মারা গেছে, এই ধরনের যারা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে মারা যায় তারাও। তারপর রয়েছে প্রসবকালীন সময়, অনেক মহিলা দেখবেন প্রসবকালীন সময় ইন্তেকাল করেন, সন্তান জন্ম দিতে গিয়ে ইন্তেকাল করেন। তো এই 7 প্রকারের যাদের ব্যাপারে রয়েছে, যারা মহামারীতে, পানিতে ডুবে, শস্যশায়ী অবস্থায়, পেটের রোগে, আগুনে পুড়ে, তারপর বিভিন্ন ধ্বংসস্তূপ স্থানের মধ্যে অর্থাৎ নিচে পড়ে মরে, প্রসবকালীন সময়ে যে সমস্ত মহিলারা ইন্তেকাল করেন, তো এদের ব্যাপারে আল মুজামুল কবিরের হাদিস মুবারাকা 1780 মধ্যে আসছে তারাও শহীদ। তো আমাদের খেয়াল করতে হবে, কেউ পানিতে ডুবে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, পেটের রোগে মারা গেলে, তো এই ধরনের যে সমস্ত 7 প্রকারের কথা বললাম, আমরা যাতে হাই হতাশ না করি, আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যমে তাকে শহীদি মত দিয়ে কবরের মধ্যে তাকে ভালো রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে আরও বলেন, যেটা মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি তার দ্বীনের অর্থাৎ ইসলামের জন্য শহীদ হয়। নাম্বার 2, যে তার জীবন রক্ষার্থে নিহত হয়। নাম্বার 3, যে তার সম্পদ রক্ষার্থে নিহত হয়। নাম্বার 4, যে ব্যক্তি তার পরিবারের রক্ষার্থে নিহত হয়, সেও শহীদ। হাদিসের নির্ভরযোগ্য কিতাবে মুসনাদে আহমদে আরও আসছে, যে ব্যক্তি অত্যাচারের শিকার হয় অর্থাৎ মজলুম হয়ে নির্যাতিত অবস্থায় মারা যায়, সেও শহীদ। তবে ইসলামের জন্য যারা রক্তদানকারী, যারা শহীদ, তাদের সাথে যে সমস্ত শহীদের কথা বলা হয়েছে, এদের মধ্যে পার্থক্য হলো, দুনিয়াতে তাদের গোসল ও জানাজা সবই হবে, কিন্তু এসব মুমিনগণ পরকালে শহীদদের নেকি ও মর্যাদা লাভ করবেন। শহীদদের আরও কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সে সম্পর্কে আমরা জানি। যারা দুনিয়া ও আখিরাতের শহীদ, তারা হলেন অবিশ্বাসের সঙ্গে যুদ্ধে নিহত মুমিন ব্যক্তি। যারা দুনিয়া আখিরাতে শহীদ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যারা শহীদ কারা, তারা হলেন অবিশ্বাসের সাথে যারা যুদ্ধে নিহত ওইসব মুমিন ব্যক্তি। আখিরাতে শহীদ তারা হলো দ্বীনে ইসলামের ব্যতীত অন্যান্য শহীদগণ, অর্থাৎ দ্বীন ইসলাম ছাড়া অন্য কারণে যারা শহীদ হয়েছে, এরা হচ্ছে আখিরাতে শহীদ অনলি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দুনিয়াতে শহীদ, আখিরাতে নয়। তারা হলো যুদ্ধের ময়দানে গনিমতের মাল আত্মসাৎকারী বা জিহাদ থেকে পলাতক অবস্থায় নিহত ব্যক্তি। জিহাদ থেকে পলাতক অবস্থায় নিহত ব্যক্তি, যারা জিহাদ থেকে পলায়ন করছে এমন ব্যক্তি, ওই পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। তো দুনিয়াতে যদি বা সে শহীদ, কিন্তু সে পরকালে শহীদ নয়। তাহলে বুঝতে হবে পরকালে কে শহীদ। তাহলে বোঝা যায় দুনিয়া আখিরাতে শহীদ হয়, আখিরাতে শহীদ হয়। আর অনেক ব্যক্তি আছে যারা যুদ্ধের ময়দানে মারা গেছে, এরকমও আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের ব্যাপারে এরকম এলান করলেন যে বলছে অমুক মারা গিয়েছে, সে শহীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে তো শহীদ হয় নাই। তো পরে যখন খোঁজ খবর নেওয়া গেল, তখন দেখলো সে এমনভাবে আঘাতপ্রাপ্ত হলো, যার কারণে সে সহ্য করতে না পারে নিজে তলোয়ার নিজের শরীরের মধ্যে জখম করেছে। তো সে আত্মহত্যাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মত একদিন আসবে, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মত আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে যদি হয়, এই মত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে হয়, তাহলে কতই সৌভাগ্যের বিষয়। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আমাদেরকে মদিনায়ে তৈয়বায় সবুজ গম্বুজ নিচে তোমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালওয়াতে ঈমান ও আফিয়াতের সাথে শাহাদাতের মত দান করো। শহীদের মত আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শহীদ সব ধর্মের লোক যদি শহীদ হয়ে যায়, তাহলে তাকে সবাইকে শহীদ বলা যাবে না। দ্বীন ইসলামের শহীদ হওয়ার জন্য তাকে মুসলমান হতে হবে। অর্থাৎ মুসলিম যারা, তারাই তো শহীদ। যে শাহাদাতের যে সওয়াব, যে নেকি, কারণ প্রত্যেকটা ভালো কাজ তখনই কাউন্ট হবে যখনই আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মত, সে মুসলমান হবে, ঈমান আনয়ন করবে। তাহলে ঈমান না এনে যত পুণ্যের কাজ করুক, সেটার দুনিয়াতে সে পেয়ে যাবে এর পুরস্কার, কিন্তু আখিরাতে তার জন্য কোনো হিস্সা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। আমরা যদি একটু খেয়াল করি যে দ্বীন ইসলামের জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, উসমান জুন নুরাইন শহীদ হয়েছেন, মওলা আলী মুশকিল কুশা শহীদ হয়েছেন,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের ব্যাপারে আসছে যে গুহার মধ্যে যে সাপ দংশন করেছে এটার প্রভাব কিন্তু পরবর্তীতে ইন্তেকালের আগে কিন্তু তিনি সে কষ্টে ভুগেছেন। এভাবে যদি আমরা দেখি যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছিল। এরপর যদি আমরা একটু খেয়াল করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ৭২ জন নিজের পরিবারবর্গ নিয়ে নবীর আহলে বায়ত কারবালা প্রান্তে চলে গেছে দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, সত্য এবং অসত্যকে পার্থক্য করার জন্য, সত্যের পতাকাকে উজ্জীবিত করার জন্য, দ্বীন ইসলামের পতাকাকে উজ্জীবিত করার জন্য, শরীয়তের আহকামকে ঠিক রাখার জন্য, নতুনভাবে যাতে দ্বীন ইসলাম যাতে আমরা উপহার পেয়ে যাই, যে দ্বীন ইসলাম কারবালার পরে কিন্তু পুনরায় জীবিত হয়েছে। নাইলে পাপিষ্ট ইয়াজিদ হালালকে হারাম, হারামকে হালাল করে দিয়েছিল। তাহলে দ্বীন ইসলামের জন্য লড়াই করে শাহাদাতের অমীয় সুদা পান করে শহীদ হয়েছে। বলা হচ্ছে তরবারের আঘাত পেয়েছে ঠিক, সাথে সাথে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারা আবে কাউসার পান করেছে, জান্নাতে হুরদের কুলে পৌঁছে গিয়েছে। একবার এক সাহাবী রাসূল, শাহাদাতের মত কতই না প্রিয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী যিনি নতুন বিয়ে করেছে মাত্র, আর এলান আসলো যে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত হও। ওই প্রিয় আল্লাহ রাসূলের সাহাবী বাসরঘর ছেড়ে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ রাসূলের আনুগত্য প্রথমে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, সে নতুন বাসর ঘরে প্রবেশ করেছে, তার নিজের বউ সব কিছু নববধূকে ফেলে সে আল্লাহ তাআলার রাহে চলে গিয়েছে দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য। তো সে শহীদ হয়েছে। তার উপর গোসল ফরজ ছিল, অথচ গোসল করার সময় না, যখন আল্লাহ রসুলের ডাক চলে আসছে তখন আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়াটা, দ্বীন ইসলামের জন্য সাড়া দেওয়াটা তার জন্য ফরজ ছিল। আল্লাহ রসুলের মোহাব্বতটা ১ নম্বর ফরজ। সে ডাকে সাড়া দিতে গিয়ে সে গোসল করতে পারে না, সে তো শহীদ হয়ে গিয়েছে। তো বলা হচ্ছে ওই প্রিয় সাহাবীকে যুদ্ধের ময়দানে পাওয়া যাচ্ছে না, কোথায়? চারিদিকে ছুটাছুটি করা হচ্ছে। আল্লাহ রসুলের ওই প্রিয় সাহাবী কই, যেহেতু শাহাদাত বরণ করেছে, তাকে পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওই প্রিয় সাহাবী যে নববধূকে ছেড়ে যে যুদ্ধের ময়দানে এসেছিল, সে প্রিয় সাহাবী শহীদ হয়েছেন। তো দেখতে আকাশের মধ্যে ফেরেশতারা তাকে গোসল প্রদান করছে। দুনিয়াতে সে নতুন বউ ফেলে আল্লাহ তাআলা রসুলের ডাকে সাড়া দিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, আসমানে ফেরেশতারা তাকে গোসল প্রদান করে। দ্বীন ইসলাম এত সহজ নয়। শুহাদায়ে কেরামের বদৌলতে উহুদ যুদ্ধের মধ্যে, বদর যুদ্ধের মধ্যে, হুদায়বিয়ার যুদ্ধের মধ্যে, তায়েফের ময়দান রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হওয়ার মাধ্যমে দ্বীন ইসলাম আমরা পেয়েছি। আর সে দ্বীন ইসলাম পাওয়ার পর আমরা এই দ্বীন ইসলামের এত সুন্দর সুন্দর নিয়ামত, ফজিলত, এতগুলো আমল যেগুলো জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য উত্তম ফয়সালা, যেগুলো আমাদের জন্য উত্তম নিয়ামত, সেগুলোকে আমরা কতটুকু গ্রহণ করেছি। সব প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিয়ত করি আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে আমরা জীবন অতিবাহিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাতিরে আমরা সব কিছু ত্যাগ দিতে আমরা প্রস্তুত থাকব। জানের চাইতে বেশি নবীকে মহব্বত করতে হবে। কিন্তু হ্যাঁ, এর অপব্যাখ্যাকারীও বর্তমানে রয়েছে। আজকে যদি আমরা খেয়াল করি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলো ব্যাপকতা বেড়ে যাচ্ছে। দ্বীন ইসলামের দোহাই দিয়ে সাধারণ মানুষের উপর হামলা করা, সাধারণ মানুষের আক্রমণ করা, সেটা দ্বীন ইসলাম শিখায়নি। আরে বর্তমানে যুদ্ধ ফরজ নয়, বর্তমানে এমন অবস্থা সৃষ্টি হয়নি, কিছু ইস্যু হলে মানুষকে ধাওয়া করা, মুসলমানদের উপর আক্রমণ করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, দ্বীন ইসলাম এটা শিক্ষা দেয়নি। আরে দ্বীন ইসলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই নিজে থেকে যুদ্ধ করেননি। কাফিররা যখন বারবার আক্রমণ করত,
যে যুদ্ধ নিজেকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের রক্ষা করার জন্য যুদ্ধের যখন প্রয়োজন হয়ে যেত তখন এলান করেছে। আর আজকে যুদ্ধের নাম দিয়ে যেভাবে আল্লাহ তাআলার পানা এটাকে অপব্যবহার করা হচ্ছে, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আর যুদ্ধ করতে হলে শয়তানের বিরুদ্ধে করুন। যুদ্ধ যদি করতে হয় শয়তানের বিরুদ্ধে করুন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করুন। কারণ নফসের বিরুদ্ধে যুদ্ধ করাটা হচ্ছে বড় জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে নফসের বিরুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে থেকে দ্বীন ইসলামকে বুঝার সে মোতাবেক আমল করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। শুহাদায়ে কিরামগণ পুরস্কার প্রাপ্ত আল্লাহ ইনাদের উসিলায় আমাদেরকেও মদিনায়ে তৈয়বায় শাহাদাতের মত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জালাওয়াতে ঈমান ও কামার সাথে নসিব করুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ